আর তুমি যত দূর পারো তাড়াতাড়ি চলে আসো না। আমার না একদম দেরি সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। বিশেষ করে তোমার ভাইটা চলে গেছে, ঘরটা কেমন যেন খালি খালি আমার আবার মাঝে মাঝে অনেকটা হাসি লাগে জানো। কেন? কিন্তু দেখো আমি পরিস্থিতির শিকার। আর এখানে হাসির কি হলো বলো? আরে হাসির এটাই হয়েছে যে তুমিও আমাকে পছন্দ করছো, আমিও তোমাকে পছন্দ করছি, কিন্তু বিশ্বাস করো দুজন দুজনের পছন্দ হলো, কিন্তু আসলে ঘরটা তোমার সাথে করতে পারলাম না। ঠিকই তোমার বড় ভাইকে বিয়ে করা লাগলো, আবার ঠিকই সময় মতো তোমাকে ডাকা লাগছে। তাহলে এটা কি হাস্যকরের বিষয় না বলো? হ্যাঁ, হতে পারে, সমস্যা নাই, কিন্তু তারপরেও তো একটা বিষয়, তোমারই তো চাওয়া পাওয়া, এটা আমার তো কিছু না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে তুমি যদি মন থেকে চাইছো বা তুমি মন থেকে চাই নিলা, এটা তো অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা কারণ শোনো, তুমি কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? আমি বললাম না, আমি টেনশনে আমার খাওয়া দাওয়া একবারেই বন্ধ হয়ে গেছে বুঝছো। আর টেনশন শুধু শুধু কেন? আর টেনশন করার কি আছে বলো? আচ্ছা শোনো, তোমার চেহারাটা সেদিন দেখলাম যে ভিডিও কলে, তুমি অনেক শুকনা হয়ে গেছো। তোমার এত সুন্দর নাদু সুন্দর চেহারাটা কিভাবে এভাবে শুকালো বলো তো? কি টেনশন করো? আমি থাকতে তোমার কোনো টেনশন আছে বলো? এতদিন তোমার ভায়া ছিল, তাই তোমার হয়তো খোঁজ খবর নিতে পারি নাই। এখন তো তোমার ভায়া নাই, আমি বিন্দাস। শোনো, এখন অনেক চিন্তা ভাবনা হয়। আর চিন্তা ভাবনাটা এই কারণে হয় যে আমার ভাই প্রবাসী, তুমি একা একা বাড়িতে থাকো, মানে কি খাচ্ছ কি করতেছো, এটা নিয়ে না অনেক চিন্তা ভাবনা আমি নিজে নিজে আচ্ছা করি। শোনা, তোমাকে আর টেনশন করতে হবে না। আর তুমি যত দূর পারো তাড়াতাড়ি চলে আসো না। আমার না একদম দেরি সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। বিশেষ করে তোমার ভাইটা চলে গেছে, ঘরটা কেমন যেন খালি খালি করে। হ্যাঁ, অবশ্য আমি আসতেছি, তবে আসার আগে তোমাকে অবশ্যই একটা সারপ্রাইজ আমি দেবো, সেটাও মনে করো। ও তাই না? কি সারপ্রাইজ? সারপ্রাইজটাই দেবো, তুমি যেটা পছন্দ করো সেটাই। ও তাই না? আচ্ছা, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা তাহলে কি করব, এখন কি ফোনটা রেখে দিব? তুমি আমার জন্য কি রান্না করে খাওয়াবা বলো তো? আচ্ছা শোনো, তোমার জন্য কি রান্না করব, তোমার চোখ মুখ দেখে যেহেতু তোমার ভালোবাসাটা বুঝতে পারছি, আমি অবশ্যই জানি যে তুমি কি খাইতে পছন্দ করো। সেটা খাওয়াবা? হ্যাঁ, 100%। সত্যি? তোমাকে টক মিষ্টি ঝাল সব কিছুই খাওয়াবো। আর কিছু না? ই মা, সব কথা কি মুখে বলা যায়? এটা বলতে হয় না, ঠিক আছে? সারপ্রাইজ তো সারপ্রাইজ। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি সামনে মাসে। আচ্ছা। হ্যাঁ। এই সামনে মাস কেন, তুমি এই মাসে আসো না। আর এ মাসে আসবো কেমন করে? এ মাসে কাজের অনেক চাপ, সামনে মাসে অফিসে এই সব কাজ শোনো না, বুঝে দিয়ে। তুমি একটা কাজ করো। এই আমি তো আর মরবো না, বুঝো না, মেয়ে লোক তাড়াতাড়ি মরো। তুমি বলো যে আমার বড় ভাবি হাসপাতালে, মিথ্যে কথা বলে একটু কেটে বলো। হ্যাঁ, সেটা না হয় বলবো, কিন্তু আসলে চাপ তো অনেক, বোঝো না কেন, আরে অফিসের কাজে। বাবা, তোমার আমার ভালোবাসার একটা মানে একটা অনুভূতি আছে না, বিশ্বাস করো, একটা পাওয়ার আছে না। আচ্ছা, সেটা বলবো না, সমস্যা নাই। তাহলে আমি এই মাসে আসতেছি, হ্যাঁ। হ্যাঁ, তুমি এ মাসে আসো। আচ্ছা তাহলে ভালো থাকো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও, ওকে। আমার লক্ষ্মী দেবরটা। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।